যে সত্যি বেরিয়ে আসবে তা জানলে এই পরিবারের 3টি সংসারই হয়তো এক মুহূর্তে বদলে যাবে। বৃদ্ধ মহিলা টেবিলের ওপর খামটি রাখতেই ঘরে সবাই নিস্তব্ধ হয়ে গেল। রমেশবাবু কাঁপা গলায় বললেন, এই খামটা এত বছর পর আবার কেন নিয়ে এলে? বৃদ্ধ লোকটি বলল, কারণ তুমি যে সত্যিটা লুকিয়ে রেখেছিলে সেটা আর লুকিয়ে রাখার সময় নেই। মিতা ধীরে ধীরে খামটি হাতে নিল। খামের ভেতর ছিল একটি পুরনো দলিল এবং একটি ছবি। দলিলটি পড়ে 3 বৌমা অবাক হয়ে গেল। এই বাড়ির মালিকানা নিয়ে এতদিন যে কথা সবাই জানত, আসলে সেটা পুরোপুরি সত্যি ছিল না। কাকলি বলল, তাহলে এই বাড়িটা আমাদের? রমেশবাবু চোখ নামিয়ে বললেন, হ্যাঁ, বাড়িটা আমার বাবার কাছ থেকে পাওয়া নয়। বহু বছর আগে একজন মানুষ আমাকে এই বাড়ির দায়িত্ব দিয়ে গিয়েছিল। রূপা ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। এই মহিলাটাকে আমি চিনি। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। রূপা বলল, কয়েক বছর আগে উনি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। রমেশবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি আগে আমাকে এটা বলনি কেন? রূপা উত্তর দেওয়ার আগেই বৃদ্ধ মহিলাটি বলল, কারণ তখন কেউ জানত না সেই মানুষটির সঙ্গে এই পরিবারের সম্পর্ক কত গভীর। ঠিক তখন বাইরে গাড়ির শব্দ হল। একজন যুবক দরজা দিয়ে ভেতরে ঢুকল। রমেশবাবু তাকে দেখেই চমকে উঠলেন। তুমি এখানে? যুবকটি শান্তভাবে বলল, হ্যাঁ, কারণ আজ আমি আমার বইয়ের রেখে যাওয়া সত্যিটা জানতে এসেছি। ঘরের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আর রমেশবাবু বুঝতে পারলেন 30 বছর ধরে লুকিয়ে রাখা রহস্য আজ আর কোনোভাবেই গোপন রাখা যাবে না। এই রমেশবাবু ছিলেন 3 বৌমা আর তাদের মায়ের সাথে সম্পর্ক শারীরিক।